নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পশ্চিমবাংলায় আপনাদের এনআরসি চালু হচ্ছে। এনআরসি কি? এনআরসি হচ্ছে আপনাদের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, অর্থাৎ আপনারা যে এই ভারতবর্ষে বসবাস করছেন তার জন্য আপনাদের এনআরসি করা হয়। তার জন্য একটা নতুন একটা আইডেন্টিফিকেশন একটা কার্ড তৈরি হয়, যেটা আপনারা বলেন আধার কার্ড। তো এবার এই আধার কার্ডের সাথে আপনাদের এনআরসি করাতে হবে। এনআরসি যদি না করান সেক্ষেত্রে আপনাদের কেন্দ্র সরকার থেকে ঘোষণা করলো সেই সমস্ত আধার কার্ডগুলো আপনাদের বাতিল হয়ে যাবে। এই নিয়ে আপনাদের কি আপডেট এলো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে এনআরসিতে নথিভুক্ত না থাকলে চিরতরে বাতিল হয়ে যাবে আধার কার্ডের এর আবেদন। বড় ঘোষণা। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে আধার কার্ডের রুলস। প্রাথমিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের পর UIDAI আধারের যে সংস্থা সে আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য। স্থানীয় সার্কেল অফিসার প্রথমেই দেখবেন যে আধার কার্ডে আবেদনকারী বা তার বাবা মা এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিল কিনা। বাড়ছে অনুপ্রবেশের ঝুঁকি, তাই নাগরিকত্ব নিয়ে আরও কড়া হিমন্ত সরকার। আধার কার্ডের সঙ্গে এবার এনআরসি যোগ, নাগরিকত্ব নথিভুক্তকরণ নিয়ে কড়া অবস্থান সরকারের। যদি আধার কার্ডের জন্য আবেদনকারী কোনো ব্যক্তি বা তার পরিবার এনআরসির জন্য আবেদন না করে থাকেন তবে তার আধার কার্ডে আবেদন খারিজ করে দেওয়া হবে। এবার এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে সম্প্রতি অশান্ত বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। বিগত 2 মাসে বহু অনুপ্রবেশকারী আটক করেছে অসম পুলিশ, ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ। এই কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের কাছে উদ্বেগের। নিজস্ব সিস্টেম আরও শক্তিশালী করতে হবে। সেই কারণে আধার কার্ডের প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসম সরকারের তরফে জানানো হয়েছে এবার থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও রাজ্য সরকার আধার কার্ডের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে। তারাই যাবতীয় আবেদন খুঁটিয়ে দেখবে। আবেদনপত্র যাচাইয়ের জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা কমিশনার নিযুক্ত থাকবেন। আপনাদের আরও বলা হয়েছে, দেখুন, যদি এনআরসির কোনো আবেদন পাওয়া না যায় তবে আধার কার্ডে আবেদন বাতিল করে দেওয়া হবে। ওই ব্যক্তি আর কখনোই আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। কেন্দ্র কাছেও রিপোর্টে জমা পড়বে। যদি কারোর এনআরসিতে আবেদন করা থাকে তবে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর আধার কার্ড তৈরি করে দেওয়া হবে। তবে এই নিয়ম থেকে ছাড় পাবেন ভিন্ন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাদের এনআরসিতে আবেদন করার কোনো প্রয়োজন নেই। প্রসঙ্গত, অসমে 2019 সালে 31শে আগস্ট এনআরসি তালিকা প্রকাশ হয়েছিল। তবে ওই তালিকা থেকে 19,06,657 জন আবেদনকারীর নাম বাদ পড়েছিল, যা নিয়ে পরবর্তীকালে তীব্র অশান্তি হয়েছিল রাজ্য। আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু আপনাদের অসম রাজ্যে আপনাদের এই নিয়ম জারি করেছে। তবে আপনাদের বাংলাদেশ থেকে বহু মানুষ আছে যারা কিন্তু অনেক জায়গায় ঢুকছে। সেক্ষেত্রে আপনাদের পশ্চিমবাংলাও কিন্তু এনআরসি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের এই নিয়ে কি আপডেট আসে পরবর্তীকালে সমস্ত ডিটেলস আপনারা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।